রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন, সকলকে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের পক্ষ থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, অন্যান্য দিনের ন্যায় আজও একটি চমকপ্রদ খুব বিষয় রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে, এমন বিষয় যা আকায়েদের সাথে সংশ্লিষ্ট, আমাদের বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট, ঈমানের সাথে সংশ্লিষ্ট। কি সেই বিষয় শুনবো ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অসংখ্য ফজিলত রয়েছে, অগণিত ফজিলত রয়েছে। তন্মধ্যে একটি ফজিলত আসুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার খুব নিকটে থাকবে যে ব্যক্তি দুনিয়ায় আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠকারী হবে। সুবহানাল্লাহ। আমরা যদি চাই যে কিয়ামতের সেই ভয়াবহ কঠিন দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে থাকতে, নিকটতর হয়ে থাকতে, তাহলে আমাদের উচিত হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। সারাদিন কত আমরা ফজুল কথাবার্তা বলি, অনর্থক কথাবার্তা বলি, সেটা না করে আমরা আমাদের জিহ্বাকে, আমাদের জবানকে দরুদে পাক পাঠের মাধ্যমে আমরা সিক্ত করে রাখি, নিয়ত করি। ইনশাআল্লাহর মধ্যে আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা আমরা পাবো ইনশাআল্লাহ। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। কাজেই আসুন অন্তত একটি নিয়ত করা যেতেই পারে, তা হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব ইনশাআল্লাহুল করিম। দর্শক, আজকের আলোচ্য বিষয় শোনার পূর্বে চলুন আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করি। এরপরে ইনশাআল্লাহ আজকের বিষয় হামদে বারি তাআলা, এরপর আলোচনা আমরা শুনব পর্যায়ক্রমে। চলুন আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুদহাম্মাতান ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযযিবান فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان
متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العظيم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ থেকে পবিত্র কালাম শোনার সৌভাগ্য হয়েছে। আসলে রহমতপূর্ণ প্রভাত এমনই এক অনুষ্ঠান যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম নিয়ে শুরু করা যায়। বিশেষত অনেকেই এমন রয়েছে যে এই অনুষ্ঠানটা পরিবারের মধ্যে দেখেন, মাদানী চ্যানেল চালু করে এই অনুষ্ঠানটা দেখেন। আল্লাহ তাআলা আমাদের শুরু এবং শেষ সব কিছুই কল্যাণকর করে দিক, রহমতপূর্ণ বরকতপূর্ণ করে দিক। শুরুতেই আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব। আজ স্টুডিওতে রয়েছেন আমার পাশে মাদানী চ্যানেলের পরিচিত মুখ আব্দুল মুত্তালিব আত্তারি মাদানী, রয়েছেন নাতখা আমাদের ইব্রাহিম আত্তারি, পাশাপাশি রয়েছেন আমার সাথে মোহাম্মদ আহমদ রফি আত্তারি। তো শুরুতেই আমি যাব ইব্রাহিম ভাইয়ের কাছে হামদে বারি তাআলা শোনার জন্য। প্রাণপ্রিয় ইসলাম ভাইয়েরা, আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আপনারা নিয়ত করে নিন, আপনার হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলি দুঃখ করে তুমি ছাড় কে বুঝিবে, আমার বিরহ বেদনা মদনী মদিনে ওয়ালে যখন হবে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, যখন হবে তোমার দিদার তখনই হবে আমার স্বপ্নে আসোনা মদনী মদিনে ওয়ালে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কর দয়া হে খোদা মহান, তুলেছি দুহাতে সুমহান, কর দয়া হে খোদা
তুলেছি দুহাতে সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। মনে প্রশ্ন জাগতেই পারে যে এই উজ্জ্বল নক্ষত্র আবার কি, কাদেরকে বলা হলো? দর্শক, উজ্জ্বল নক্ষত্র আর কেউ নন, উজ্জ্বল নক্ষত্র হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। আজকে যেহেতু আমরা জেনেই নিয়েছি আলোচ্য বিষয় হচ্ছে উজ্জ্বল নক্ষত্র, আর দেরি করব না,
চলে যাব সরাসরি আব্দুল মুত্তালিব ভাইয়ের কাছে। আব্দুল মুত্তালিব ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। শুরু দিয়ে আপনাকে দিয়েই শুরু করতে চাচ্ছি আর কি। শুরুতে আপনার কাছে এলাম যে উজ্জ্বল নক্ষত্র, কি বলবেন এর সম্পর্কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উজ্জ্বল নক্ষত্র, এবং উজ্জ্বল নক্ষত্র দ্বারা কাদের বুঝিয়েছেন বা আলোচ্য বিষয় যারা রয়েছেন সে বিষয়টা আপনি ক্লিয়ার করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে যদি আমরা জানতে চাই, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদেরকে নক্ষত্রই বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবায়ে কেরাম হচ্ছে নক্ষত্রের ন্যায়, তারকার ন্যায়। সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে তোমরা যাকেই অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েত পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম, যারা সাহাবা রয়েছে, সাহাবা আসলে মূলত বলা হয় কাদের? এর সংজ্ঞায় বলা হচ্ছে যে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ লাভ করেছে ঈমান নিয়ে, এবং ঈমানের উপর অবিচল থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাদেরকেই সাহাবা বলা হয়। আর এই সাহাবায়ে কেরামের মর্যাদা হচ্ছে এটাই যে তারা তাদের আমলের কারণে তারা এই সম্মান পাননি। তাদের এই যে সম্মানটা আমলের কারণে নয়, তাদের সম্মানটা হচ্ছে এই জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ লাভ করেছে, সঙ্গ অবলম্বন করেছে। এখন পরবর্তীতে পৃথিবীতে কেউ যদি বালক হওয়ার পর থেকে তার সম্পূর্ণ জীবন আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করে, আল্লাহ তাআলার যে হুকুমগুলো রয়েছে, বিধিবিধানগুলো রয়েছে, সবগুলো বিধিবিধান সে মেনে চলে, এবং যে সকল বিষয় থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই বিষয়গুলো বর্জন করে, এবং সে তার স্বীয় জমানার আবিদ হয়ে যায়, তখনও কোনো একজন সাহাবীর মর্যাদায় সে উপনীত হতে পারবে না। এমনকি বুজুর্গানে দিন এও বলেন যে সাহাবায়ে কেরাম যে রাস্তা দিয়ে চলেছেন, তাদের ঘোড়াগুলো চলা অবস্থায় যে উড়েছে, ধুলোবালি যে উড়েছে, সেই ধুলোবালির মর্যাদায় কেউ যেতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে সেই মর্যাদা দান করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ লাভ করার কারণে। এক কথায় আমরা বলতে পারি যে আম্বিয়া কেরামের বাদ, আম্বিয়া কেরামের পরে, নবী রসুলের পরে সাধারণ মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম হলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মর্যাদার ব্যাপারে অসংখ্য জায়গায় ইরশাদ করেছেন। কখনো তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে লাম ইউমিন বির রাসূলি মান লাম ইউকির আসহাবাহু, যে সে ব্যক্তি রসুলের উপর ঈমানই আনেনি যে তার সাহাবায়ে কেরামকে সম্মান করলো না, শ্রদ্ধা করলো না। যে সাহাবায়ে কেরাম এর যে মর্যাদা রয়েছে, যে আমরা যদি কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে যে আয়াতগুলো তাদের সামনে নাজিল হয়েছে সেগুলোর যদি দেখি, তাহলে বুঝে আসবে যে আসলে আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে কি মর্যাদা দিয়েছেন, তাদের কি মাহাত্ম্য দিয়েছেন। সূরা ফাতাহ এর শেষ যে আয়াত রয়েছে, এই শেষ আয়াতের উলামায়ে কেরাম বলেন প্রত্যেকটা শব্দ সাহাবায়ে কেরামের মর্যাদা। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। অতঃপর বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি wujuhihim মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিলি কাযারইন আখরাজা শাতাআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবু যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। তো প্রত্যেকটা শব্দ মূলত এখানে সাহাবায়ে কেরামের মর্যাদার কথা বলা হয়েছে, তাদের বৈশিষ্ট্যগুলো। প্রথমত আল্লাহ তাআলা বলেন এই যে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে, তাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা কাফিরদের প্রতি খুবই কঠোর। এখন কথা হলো যে কাফিরদের প্রতি তারা কেন কঠোর হবে? অবিশ্বাসী যারা রয়েছে
তাদের প্রতি কেন কঠোর হবে? তো কঠোর হওয়ার কারণ হচ্ছে এটাই যে যে রব তাদেরকে সৃষ্টি করেছে, যে রব তাদেরকে লালন পালন করেছে, যে রব তারা কোনো কিছুই ছিল না, সেই অস্তিত্বহীন থেকে তাদেরকে অস্তিত্ব দিয়েছে, অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছে, এই রবকে তারা অস্বীকার করছে। যে রব তাদেরকে রিজিক দিচ্ছে, যে রব তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছে, তাদেরকে চোখ দিয়েছে, বোঝার জন্য একটা আকল দিয়েছে, সেই রবকে তারা অস্বীকার করছে। তো সুতরাং এত কিছু দেওয়ার পরও যারা রবকে অস্বীকার করে তাদের প্রতি তো কঠোরই হবে। আপনি যদি আপনার পিতার প্রতি আপনি দেখেন যে আপনার পিতা আপনার জন্য কি না করেছে, তো সেই পিতাকে যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, সাধারণ পাড়া প্রতিবেশী যারা আছে তার প্রতি মানুষের আচরণ কীরকম হয়? লাঞ্ছনা করবে, অপমানিত করবে, এটাই তো স্বাভাবিক না? তো সে পিতার থেকে তো অনেক বহুগুণে রব আমার প্রতি দয়ালু, অনেক মহান, অনেক মহান। তো সেই রবকে যে অস্বীকার করছে তার প্রতি তো কঠোরতাই করবে, এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো সেই গুণটা অধিকতর যাদের মাঝে রয়েছে সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আসলে সবচেয়ে বড় কথা হলো যে মানবতার কথা, আমরা যারা মানবতার বলি আওড়াই, সেই মানবতার কিন্তু প্রাণ হচ্ছেন আল্লাহ রসুল। জি নিশ্চয়ই। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, জাস্ট পয়েন্ট টু বি নোটেড, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কিন্তু আমরা টপিক নিয়ে আমরা চলছি, আলোচনা করছি। তো যেটা বলছিলাম যে মানবতার প্রাণ হচ্ছে রসুল, আর সেই রসুলকেই আঘাত করে, অর্থাৎ মানবতার প্রাণের মাঝে কিন্তু আঘাত করা হচ্ছে। মানবতার প্রাণ মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট দেয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করা, কিংবা তার সাহাবীদের শানে ধৃষ্টতা প্রদর্শন করা। কারণ সাহাবীদেরকে নিয়ে কেউ যদি ধৃষ্টতা প্রদর্শন করে, কটূক্তি করে, অপমানজনক কোনো কথা বলে, আল্লাহর রসুল তো নিঃসন্দেহে খুশি হবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সতর্ক করেছেন না এই ব্যাপারে, হবেন কি না? হবেন না। তাহলে মানবতার প্রাণের মধ্যে আঘাত করে আমরা মানবতার বুলি আওড়াই, মানবতার ধ্বজা যেন আমাদের কাঁধে, মানবতার ফেরিওয়ালা যাকে বলে, পতাকা নিয়ে আমরা মানবতার ফেরিওয়ালা বলছি, নিজেকে মানবতার কথা বলছি। তো এই যে বিষয়টা, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আপাদ মস্তক, যিনি রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত, সারা বিশ্বের জন্য অনুগ্রহ, বরং অনুগ্রহই না, বলা হচ্ছে যে মহান অনুগ্রহ। তো সেই রসুলকে কষ্ট দিয়ে এবং সেই রসুলের যারা সাহাবায়ে কেরাম, সঙ্গী সাথী, যাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি, তারাও আল্লাহ তাআলার প্রতি রাজি, সন্তুষ্ট রয়েছে, তো তাদের শানে ধৃষ্টতা প্রদর্শন করে যারা করি আমরা, তাহলে আর মানবতার কথা কেন বলছি? সেখানে মানবতার তো লেশ মাত্র নেই, চিহ্ন মাত্র নেই। আপনি যে বিষয়টা নিয়ে বলেছেন, একটা যদি আসলে উদাহরণ দিয়ে বুঝায় যে একজন ব্যক্তির সাথে পরিচিত, সে অন্য একটা বাহিরের রাষ্ট্রে যারা মানবতার কথা বলে, আর বিশ্বে আজ যারা মানবতার বুলি আওড়ায় মিডিয়াগুলোতে, বড় বড় চ্যানেলগুলোতে, সেই রাষ্ট্রে যাওয়ার পর তো তার সন্তান ছিল একটি হাসপাতালে, তার সন্তানকে ধমক দেওয়ার কারণে, ছোটো শিশু ছিল, কোনো একটি কারণে ধমক দিয়েছে, সেটা সিসি ক্যামেরা দেখে বিভিন্ন বিচার বিশ্লেষণ করে সেই ব্যক্তিকে সেই দেশ থেকে পাঠিয়ে দিয়েছে। আপনি এই দেশে থাকতে পারবেন না, কারণ ছোট শিশুদের সাথে যেভাবে আচরণ করা উচিত সেই আচরণ আপনি করেননি। আজ তাদেরই মদতে, তাদেরই উৎসাহে, তাদের দেওয়া অস্ত্রে আজ ফিলিস্তিনের জমিনে কত শিশু নিহত হচ্ছে, কত মানুষ নির্বিচারে হত্যা হচ্ছে। আসলে মূল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আব্দুল মুত্তালিব ভাই, মানে আমরা কেমন যেন, মানে আমাদের ওই বলে না যে মানে ফুলকে ভালোবাসছি গাছকে বাদ দিয়ে। আরে ভাই, ফুল এলো কোত্থেকে? গাছই যদি বেঁচে না থাকে, গাছকেই যদি কেটে ফেলি আমরা,
তাহলে তো ফুল কোত্থেকে আসবে? ফুলের ঘ্রাণ নেওয়া থেকে তো আমরা বঞ্চিত থাকবো চিরকালের জন্য। এটি তো এখন মানে বিচার মানেই তাল গাছ আমার, এমন একটা পজিশন। মানে ইমানের ব্যাপারে আকায়েদের ব্যাপারে মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো সচেতনতা নেই। ইমান কি জিনিস সেটাও তো আমরা জানি না। কোরআনের মধ্যে আয়াতে পাক আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে হে ইমানদারগণ, তোমরা অজুহাত তালাশ করো না, বাহানা করো না, তোমরা কাফের হয়ে গেছো ইমান আনার পরেও। ইউ হ্যাভ বিকাম ডিসবিলিভার আফটার হ্যাভিং বিলিভ। তো এই যে বিষয়টা, এখন সাহাবায়ে কেরাম ছুটে গেলেন আল্লাহ রসুলের কাছে, ইয়া রসুল আল্লাহ, ইমান আনার পরেও ইমানদাররা কাফের। কান্নাকাটি করছে, অঝরে কান্না করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করে বললেন, অজান্তে এমন কিছু কথা তাদের মুখ থেকে বের হয়ে যাবে যে তাদের ইমান চলে যাবে, তারা বুঝতেও পারবে না। আপনি এই যে আয়াতের সারমর্ম বললেন, এর যদি শানে নজুল দেখি না, যে আলোচনাটা হচ্ছে, আপনি যে মানবতার কথা বললেন, যে মানবতার যে ফুল আমরা যার থেকে গ্রান্টটা মূলত নিচ্ছি, আজ মানবতা যে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, মানবতার মূল যিনি, যার মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে মানবতা, সেই গাছকে আমরা মূলত কেটে দিচ্ছি। তো আমরা মানবতা পাবো কোত্থেকে, আর সুগ্রাণ সেই কোত্থেকে পাবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন ভবিষ্যৎবাণী করছিলেন, গায়েবের সংবাদ দিচ্ছিলেন, অদৃশ্যের সংবাদ, তখন মুনাফিকরা এটা নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো যে আমরা এখানে উপস্থিত, আমাদের অন্তরে কি আছে তিনি সেটা জানেন না, আর তিনি বলেন যে আমি তো কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু বলতে পারবো। তো যখন মুনাফিকরা এই হাসি ঠাট্টা করতে লাগলো, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না, যে আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে তোমরা তো এটা বলেছ, তখন তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো এটা হাসি ঠাট্টা বশত বলেছি। তখন যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন যে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, তখন আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি হে রাসূল আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ তাআলা তার আয়াতগুলো এবং তার রসুলকে নিয়ে হাসি ঠাট্টা করো, মজাক করো? তখন বলেন ওয়াকাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমান আনার পরেও কাফির হয়ে গেছো। তো আজও বিষয়গুলো কিন্তু আমাদের সামনে আসে, স্পষ্টভাবে সামনে আসে। সাহাবায়ে কেরাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই যে আমি শুরুতে যে আয়াতটা পড়লাম, এর শেষের দিকে যে লিয়াগিদ বিহিমুল কুফার, এর ব্যাপারে মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি খুব চমৎকার বলেন যে মূলত সাহাবায়ে কেরাম যারা রয়েছে তাদের দেখে যাদের অন্তর জ্বালাপুরা করে, গুসা আসে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখে যাদের অন্তর জ্বালাপুরা করে, গুসা আসে, তো অনুরূপভাবে এই কাফিরদের মতো তারাও কাফের হয়ে যাবে। তাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে শব্দচয়ন কীরকম হবে? আপনি আমার টিচার, শিক্ষক আপনি, আমি আমার বন্ধুর সাথে যে শব্দ ব্যবহার করতে পারবো, চয়ন করতে পারবো, আমি কি আপনার সাথে সেটা করতে পারবো? কখনোই না। আমি আমার বন্ধুর সাথে যে শব্দ চয়ন করতে পারবো, আমার বাবার ক্ষেত্রে কি আমি সেই শব্দ চয়ন করতে পারবো? তো এখন যারা কথায় কথায় বলে, কথা তো ঠিক আছে, শব্দ তো ঠিক আছে, কেন ব্যবহার করা যাবে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, কেন ব্যবহার করা যাবে না সাহাবায়ে কেরামের ক্ষেত্রে? তো বলে না, আপনি সাধারণ ব্যক্তির সাথে যে শব্দ ব্যবহার করতে পারবেন, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে পারবেন না। কোরআনেই আছে, যে কোরআনের মধ্যেই তো আছে না, যে তোমরা একে অন্যের ক্ষেত্রে যেভাবে উঁচু আওয়াজে কথা বলো, সম্বোধন করো, কথা বলো, তো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হবে না। হ্যাঁ, অনুরূপভাবে সাহাবায়ে কেরামের ক্ষেত্রেও সেই বিধান বলে দিয়েছেন উলামায়ে কেরামগণ। সুতরাং আমরা আমাদের আকলকে একটু প্রশ্ন করি, আমাদের বিবেককে প্রশ্ন করি, একজন সম্মানিত ব্যক্তির সাথে আমরা কিভাবে কথা বলি, আর আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে কথা বলি। তো অনুরূপভাবে সাহাবায়ে কেরামের মর্যাদা যেখানে বলা হয়েছে যে ব্যক্তি তো লাম ইউমিন বির রাসূলি মাল্লাম ইউআক্কির আসহাবাহু, যে সে মূলত স্বীকার তো করছে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে এসেছি, বলে যে লাম ইউআক্কির আসহাবাহু, সে যদি সাহাবায়ে কেরাম যারা রয়েছে তাদেরকে যথাযথ সম্মান যদি না করে, তারা সেই ঈমানই আনেনি। লাম ইউমিন বির রাসূল, সেই ঈমানই আনেনি কোন ব্যক্তি? মাল্লাম ইউআক্কির আসহাবাহু, যে তার সাহাবায়ে কেরামকে সম্মান করলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা ইখতারানি, আল্লাহ তাআলা ইখতারানি, আল্লাহ তাআলা আমাকে মনোনীত করেছেন।
অনুরূপভাবে আল্লাহ তাআলা আমার জন্য আমার সাহাবায়ে কেরামকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরামকে মনোনীত করেছেন, অতঃপর তাদের মধ্য হতে আল্লাহ তাআলা কাউকে আমার ওজির বানিয়েছেন, আমার পরামর্শদাতা বানিয়েছেন, এবং তাদের মধ্য থেকে কাউকে আমার শ্বশুর বানিয়েছেন, আবার কাউকে আমার জামাতা বানিয়েছেন, আত্মীয় স্বজন বানিয়েছেন। তো সুতরাং তোমাদের করণীয় হচ্ছে তাদের সবাইকে কি করা? সম্মান করা। কেউ যদি তাদেরকে ভালো মন্দ বলে, অর্থাৎ অপবাদ দেয়, গালমন্দ করে, তো তাদের জন্য রয়েছে কি, যে বলেন তাদের জন্য আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত এবং সকল মানব জাতির লানত তাদের উপরে। তো তাদের সাথে তাদের ক্ষেত্রে শব্দ চয়নের বিষয়টা আমাদের কিরকম হওয়া উচিত? মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। সঙ্গেই থাকুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমি যদি আমার ঈমান যদি না বাঁচাতে পারি, আমার সন্তানাদির, আমার পরিবারের ঈমান আমি কি করে বাঁচাবো, এই একটা বিষয়। কাজেই অনুষ্ঠানে আলোচনা আরও বাকি আছে, আরও আলোচক উপস্থিত রয়েছেন আমাদের মাঝে, ইনশাল্লাহ শুনবো। আমরা কিছু প্রশ্নের দিকে যাই। প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন শুনিয়ে দিন, কল শুনিয়ে দিন। আমি বশির বলছি, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এবং আমার ফ্যামিলি সহ আমরা মাদানী চ্যানেল সবসময় দেখি এবং দেখার চেষ্টা করি। আমি আমার এলাকার মাদানী চ্যানেলে দাওয়াতে ইসলামের মানুষদের দেখার এবং দাওয়াতে ইসলামের দাওয়াত দিয়ে মানুষদেরকে আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, খুব খুশি লাগলো, মনটা একদম জুড়িয়ে গেল যে মাদানী চ্যানেলের এই আলোচনা আপনি শুনছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি নিজেও দেখেন, পরিবারও দেখে। আল্লাহ তাআলা আমরণ আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। শুধু দোয়াই তো দিতে পারবো, আর কি করব। আর দোয়াটা অনেক বড় একটা বিষয়। দোয়ার মাধ্যমে মুমিনের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। দোয়া মুমিনের হাতিয়ার, হাদিসে পাকে এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলকে আগলে রাখার সৌভাগ্য নসিব করুন। এটা অনেক বড় নিয়ামত আমাদের জন্য। যে পরবর্তী কল। আমি গোলাম মুস্তফা তারিক, আমার বাড়ি সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জে। আমিরুল সুন্নাতের একটা মানকাবাত যদি শুনে দিতেন খুশি হতাম। মাশাআল্লাহ, মানকাবাত শুনতে চেয়েছেন, সঙ্গেই থাকুন। রয়েছেন আমাদের সাথে ইব্রাহিম ভাই নাতখা, আমরা শুনবো তার কাছ থেকে। অন্তত 2-3টি অন্তরা হলেও আমরা শুনবো ইনশাআল্লাহ। যে পরবর্তী কল। মোহাম্মদ আব্দুল হালিম, আমি পিরিজপুর মঠবাড়ি থেকে বলছিলাম। আপনাদের মাদানী চ্যানেল আমি সবসময় দেখতেছি, খুব ভালো লাগে, এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য আমি খুব দোয়া করি। মাশাআল্লাহ, আমরাও দোয়া করি। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা বেহিসাব মাগফিরাত, বেহিসাব জান্নাত নসিব করুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আলী আফজাল। আমি একটি নাতের রাসূল শুনতে চাই, আর টিয়া নাই পয়সা নাই, শুনে দিলে আমি অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, টিয়া নাই পয়সা নাই, এটা প্রায় সময় আসে এই অনুরোধ। আজও ইনশাআল্লাহ আমরা রক্ষা করার চেষ্টা করব। আপনার অনুরোধ, সঙ্গেই থাকুন। যে পরবর্তী কল। আমি নরসিংদীর মাধবদী থেকে বলছিলাম। মাদানী চ্যানেল আমি নিয়মিত দেখি, খুব ভালো লাগে আমার কাছে। আমার পরিবার, আমার আম্মা, আমার ওয়াইফ, তারা সবাই মনোযোগ সহকারে নিয়মিত দেখে, ভালো লাগে। মাশাআল্লাহ, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। একটা স্লোগান রয়েছে মাদানী চ্যানেলের। তো কাজেই বলবো যে আপনি শুধু আপনিই না, যারা আপনার বন্ধু বান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকেও তো বলুন। লজ্জা কিসের? নেকির কাজ, নেকির দাওয়াত দিতে তো কোনো লজ্জা থাকার কথা নয়। লজ্জা থাকতে হবে গুনাহের ক্ষেত্রে। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নিশান, আমি দিনাজপুর থেকে বলতেছি। আমি একটি নাত শরীফ শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবী। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু কল করেছেন আমাদেরকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবী, সেই সুদূর দিনাজপুর থেকে। আমি অনুরোধ করব ইব্রাহিম ভাইকে, আপনি কালামগুলো একটু প্রস্তুত করুন। অনুরোধের কালামগুলো আমরা শুনতে চাচ্ছি সংক্ষিপ্তকারে, এরপর আমরা শুনবো ইনশাআল্লাহ। বাকি এর মধ্যে আমরা কিছু আহমেদ রফি ভাইকে আমরা কানেক্ট করে নিই। জি। চমৎকার আলোচনা শুনছিলাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান গুণের শান ও মর্যাদা নিয়ে। কেনই বা শুনবো না, যেখানে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেখানে আমার সাহাবীদের আলোচনা হয়,
বা আমরা আমাদের যদি কল্যাণ সাধন করতে চাই দুনিয়া আখিরাতে, দুনিয়াবি কোনো ক্ষেত্রে কিংবা আমলি কোনো ক্ষেত্রে, তবে যেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদেরকে অনুসরণ করি, আর এতেই আমাদের কল্যাণ। কেননা এক একজন সাহাবা নক্ষত্রের ন্যায়। তো যারা একজনকেও, অন্তত একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যদি কেউ অনুসরণ করে নেয়, তবে তার জন্য মুক্তি অবধারিত। আচ্ছা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের শান ও মানের ব্যাপারে আমার আকা আলা হযরত আলাইহি রাহমা তার বিশ্ববিখ্যাত কিতাব ফতোয়া রাজভিয়া শরীফে অনেক সুন্দরভাবে উদ্ধৃত করেন। আলা হযরত আলাইহি রাহমা এভাবে উদ্ধৃত করেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মর্যাদা এরকম, দুনিয়াতে যত নবী এবং রসুল আলাইহিমুস সালামগণ এসেছেন, তারপরে জিন এবং মানবের ক্ষেত্রে সবচেয়ে ঊর্ধ্বস্থানে হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ। আচ্ছা, এই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে আবার উনি ক্যাটাগরি করেছেন। প্রথমে উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলিউল মুর্তদা শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। এভাবে উনি ধারাবাহিকভাবে নিয়ে এসেছেন। তো এরই সাথে সাথে সদরুস শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহিও আরেকটু অ্যাড করেন যে এই 4 খোলাফায়ে রাশেদার পরে আশারায়ে মুবাশশারা, অর্থাৎ জান্নাতের যে 10 জন সাহাবী সুসংবাদ পেয়েছিলেন, জান্নাতের সুসংবাদ আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে একসাথে, এবং তারা দুনিয়াতে ছিলেন অথচ জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তারপরে সদরুস শরিয়া হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলী এইভাবে এই আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীকে নিয়ে এসেছেন। এবং হযরত হাসনাইন ও আসহাবে বদর সাহাবী ও বাইয়াতে রিদওয়ান এর সাহাবীদের জন্য মর্যাদা, এবং এরা সকলেই নিঃসন্দেহে জান্নাতি। আল্লাহ হযরত আলাইহি রাহমা এভাবেও আরেকটু অ্যাড করেন। উনি এভাবে বর্ণনা করেন, যে ব্যক্তি হযরত শাইখান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর পানা মন্দ কিছু বলে ফেলে, তবে সে নিঃসন্দেহে কাফির হয়ে যাবে। এবং যদি মাওলায়ে কায়নাত শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে সিদ্দিকে আকবর কিংবা উমরে ফারুক কিংবা অন্যান্য সাহাবীদের থেকে উপরে মনে করে, আলা মনে করে, তবে সে কাফির হবে না, পথভ্রষ্ট হওয়ার কি সম্ভাবনা রয়েছে। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের যে মর্যাদা, যে শানগুলো রয়েছে কোরআন ও হাদিসে আমরা তো জানতে পেরেছি, কিন্তু মাআযাল্লাহ আল্লাহ তাআলার পানা অজ্ঞতার বশে আমরা কিছু কেমন যেন উল্টাপাল্টা বলে ফেলি, উল্টো সিধে আমাদের দ্বারা হয়ে যায়। তো এই কাজগুলো তখনই হয় যখন আমি সঠিক জ্ঞান রাখি না, যখন আমি আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বদলতে সাহাবী পেয়েছি, আমি যে সাহাবীকে এত ভালোবাসছি, আমি যাদেরকে এত অনুসরণ করছি, আমি যার বিনিময়ে পেয়েছি, ওই দুজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, এই ব্যাপারে ওনার উপদেশ কী, সেটা যদি আমি মান্য করি, তবে হয়তো আমি কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হতে পারবো। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের ব্যাপারে কুরআনুল কারীম ফুরকানুল হামিদে অনেক জায়গায়, অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে দিয়েছেন তাদের শান ও আজমতের ব্যাপারে। তো এমনিভাবে পারা 10 সূরা আনফালের 74 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। যার কানজুল ইমানের অনুবাদ, আর ওই সব লোক যারা ইমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, আর যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারাই প্রকৃত ইমানদার, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানের জীবিকা। আল্লাহু আকবার। তো কারাই কাজগুলো করেছে, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় কি এসেছে? আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি হকের দাওয়াত পেশ করলেন, হকের দাওয়াত যখন উনি প্রচার করলেন, দ্বীনে ইসলামের প্রতি যখন আহ্বান করলেন, এক একজন, কেউ তো গোলাম ছিল, এক একজন হয়তো ভুল পথে ছিল, এক একজন হয়তো অন্য রাস্তা অনুসন্ধানে ছিল। বাস ওই ব্যক্তিগুলো যারা একটা সময় সমাজে অবহেলিত ছিল, একটা সময় হয়তো সমাজের ওরকম কোনো ব্যক্তিত্বের অন্তর্ভুক্ত ছিল না,
কিন্তু আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ডাকে সাড়া দিয়ে এক একজন সাহাবী হয়ে গিয়েছে, এক একজন ওই সময়কার সর্বোচ্চ মানের ব্যক্তিতে পরিণত হয়েছেন। এবং পরবর্তী সময়ে যত উম্মত আসবে, কিতাবে এসেছে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ এমন যে সকল নবী আলাইহিস সালামগণের পরে পূর্ববর্তী এবং পরবর্তী যত সৃষ্টি আসবে সকল সৃষ্টি চাইতে ওনারা আফজাল ও আলা। তো ওনারা এতটুকু মর্যাদায় পৌঁছে গিয়েছেন। ওনারা কি কি করেছেন, কত ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছেন। ওনারা কখনো কখনো ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ তাদের মাতৃভূমিকে ছেড়ে দিয়েছেন, এক এক জায়গায় চলে গিয়েছেন, হিজরত করেছেন, নিজের যত অর্থ সম্পদ ছিল, নিজের জায়গা ছিল, সব কিছু বিলীন করে দিয়েছেন কেবল আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে মান্য করার জন্য। তো যারা এত কিছু ইসলামের জন্য করেছেন, যাদের বিনিময়ে আমরা এই ইসলাম পেলাম, তো তাদের সম্মান কেমন হবে। তো কিতাবে সুন্দরভাবে এই ঘটনাগুলো এসেছে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে এক একজন সাহাবী তাদের জান মালের কথা না বিবেচনা করে যুদ্ধের ময়দানে, ইসলামী যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। তো এরকম এক ঈমান উদ্দীপক ঘটনা এসেছে যে সাহাবীরা কিভাবে দ্বীন ইসলামকে আঁকড়ে ধরেছেন, তাদের বিনিময়ে মূলত আজকে আমরা এই দ্বীন ইসলাম পেয়েছি। আর তাদের কতটা ত্যাগ তিতিক্ষা ছিল। হযরত সাইয়্যিদুনা আবু জাহাম বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বর্ণনা করেন যে ইয়ারমুক যুদ্ধের সময় আমি আমার চাচাতো ভাইকে খুঁজছিলাম। যুদ্ধের ময়দানে সবাই তো এক ব্যস্ত পরিবেশে ছিল, কারো অবস্থা শোচনীয় ছিল, পরিস্থিতি ছিল। আমি আমার চাচাতো ভাইকে খুঁজছিলাম, খুঁজে খুঁজে কিছু দূর গিয়ে আমি তাকে পেলাম। এমন অবস্থায় পেলাম যে এই বুঝি তার প্রাণ চলে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই বুঝি রবের দরবারে পৌঁছে যাবে। আর এমতো অবস্থায় সে নিজেকে খুব পিপাসার্থ বোধ মনে করছে। তো আমি ভাবলাম যদি কিছু পানি পেয়ে যেতাম, আমি হয়তো তার সামনে গিয়ে তার একটু মুখখানা আমি ধুয়ে দিতে পারতাম, বা তাকে একটু পান করার জন্য আমি অফার করতে পারতাম, যদি কিছু পানি আমি পেয়ে যেতাম। তো পরবর্তী সময়ে উনি তো পানিও পেল এবং তার চাচাতো ভাইয়ের কাছে গেলেন। তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি কি আপনাকে পানি পান করাবো? তিনি বললেন, হ্যাঁ, কেন নয়। পরবর্তী সময়ে উনি একটু দূর থেকে এক আওয়াজ শুনতে পেলেন, মানে অন্য একজন পিপাসার্থ। তো এই আওয়াজ শুনে ওনার চাচাতো ভাই ওই সামনে থাকা ব্যক্তির নিকট যাওয়ার প্রতি আহ্বান করলেন যে না, উনি হয়তো আমার কাছ থেকেও কি বেশি তৃষ্ণার্ত। পরবর্তী সময়ে আমি আমার চাচাতো ভাইকে পানি পান না করিয়ে আমি তার কাছে চলে গেলাম। তিনি হযরত সাইয়্যিদুনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই হযরত সাইয়্যিদুনা হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমি তার কাছে গেলাম এবং বললাম, নিন, আমি আপনাকে পানি পান করাচ্ছি। এমন সময় তিনিও আহত কারো আত্মচিৎকারের আওয়াজ শুনলেন এবং ইশারায় বললেন, এই পানি তার কাছে নিয়ে যাও। আমি তার কাছে পৌঁছাতেই তিনি শাহাদাতের অমীয় সুধা পান করিলেন। অতঃপর আমি আবার হযরত সাইয়্যিদুনা হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে এলাম। ততক্ষণে তিনিও আপন প্রতিপালকের দরবারে পৌঁছে গেলেন। এরপরে যখন আমি আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম, তখন আমি দেখলাম আমার চাচাতো ভাইও কি শহীদ হয়ে গিয়েছে। তো জান কোরবান ওই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ, যারা ইসার, যারা তার ভাই, হ্যাঁ, যারা দ্বীন ইসলামের জন্য লড়াই করছে, যারা দ্বীন ইসলামকে আগলে রেখেছে, মানে অন্যের প্রয়োজনীয়তাকে নিজের প্রয়োজনের উপর প্রাধান্য দেওয়া, প্রায়োরিটি দেওয়া। তো এই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ এইভাবে, আমি তো শুধু একটি উদাহরণের কথা বলেছি, আপনি সমাজ ব্যবস্থায় যান, আপনি পারিবারিক ব্যবস্থায় যান, আমরা এমন অনেক ঘটনা শুনেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত আশিক ছিলেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে পড়ে থাকতেন দিনের পর দিন, খেয়ে না খেয়ে। কিতাবে এসেছে উনি ওনার পেটকে ক্ষুধার তাড়নায় মাটির সাথে চাপ দিয়ে রাখতেন। যখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিতেন পানাহারের জন্য, তখন বাকি যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে কি করতেন, এই খাবারগুলো বন্টন করে খেয়ে নিতেন। তো ভাবতেন যদি আমি একা খেয়ে নিতাম হয়তো অনেক কিছু হয়ে যেত, কিন্তু এরকমটা না করে ওনারা বাকি যারা ছিলেন তাদের দিকে খেয়াল রেখেছেন। তো আজকে যারা আমরা মনুষ্যত্ব বোধের বুলি উড়াই, আমরা মানবতার বুলি উড়াচ্ছি, আমরা কিভাবে আমরা মানবতাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, যেখানে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণের জন্য, হক প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণদেরকে অনুসরণ করার কথা বলেছে, সে জায়গায় আমি আমার এক অভিমতকে, আমার এক পার্সোনাল এক
ক্ষুদ্র নলেজকে আমি প্রয়োগ করে চাচ্ছি সমাজে শান্তি, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, মানবতা ফিরিয়ে আনতে। অথচ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদের ওই ইসার, ওই আত্মত্যাগ, ওই সকল হুসনে আখলাকগুলোকে সামনে আনছে। সত্যের মাপকাঠি তো তাদেরকে বলা হয়, মানদণ্ড। তো সত্যের মাপকাঠি যারা, তারা কিছু জানেন না, আমরা অনেক কিছু জানি। তো যাই হোক, ইনশাআল্লাহ তাআলা শুনবো আপনার আলোচনায়, আবার ফিরে আসবো। কিছু অনুরোধের কালাম রয়েছে, আমরা কালামের দিকে যাই। জি ইব্রাহিম ভাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের অধিকারী, তাই তোমরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ওমর উসমান ও আলী, আবু বকর ওমর উসমান ও আলী, সব সাহাবীকেও মোরা ভালোবাসি, সব সাহাবীকেও মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। মনে হতে যাইবার লয় কিন্তু টিয়া পয়সা নয়, মনে হতে যাইবার লয় কিন্তু টিয়া পয়সা নয়। মনে ঘর পাখির মতো, মনে ঘর পাখির মতো উড়াল দিবার লয়। আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আই যদি হইতাম আকাশের তারা, সাই থাকত মদিনা মনোহরা। আই যদি হইতাম আকাশের তারা, আই যদি হইতাম আকাশের তারা, সাই থাকত মদিনা মনোহরা, সাই থাকত মদিনা মনোহরা। সুখ বাগাই
যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ কেউ নিজে আপন ভাবে মুর্শিদ কেউ নিজে আপন ভাবে মুর্শিদ রেখো আমায় তোমার ছায়া তলে রেখো আমায় তোমার ছায়া তলে কেউ নিজে আপন বলে মুর্শিদ কেউ নিজে আপন বলে মুর্শিদ আমি ফকির তোমার কৃপা পেতে আমি ফকির তোমার কৃপা পেতে আছি আশায় তোমার দরে মুর্শিদ আছি আশায় তোমার দরে মুর্শিদ রেখো সদা দয়ার নজর মুর্শিদ রেখো সদা দয়ার নজর মুর্শিদ রাজি থেকো মোর উপরে মুর্শিদ রাজি থেকো মোর উপরে মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ কেউ নিজে আপন ভাবে মুর্শিদ কেউ নিজে আপন ভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, আর আজকের আলোচ্য বিষয় ছিল উজ্জ্বল নক্ষত্র। সর্বোপরি একটি কথায় আমরা আবার ফিরে আসব। আব্দুল মুত্তালিব ভাই যে কথাটা বললেন সেটা হচ্ছে যে হাদিসে মুবারাকা যে আসহাবিকান নুজুম ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে যে আমার এক একজন সাহাবী হচ্ছে আকাশের উজ্জ্বল নক্ষত্র। তোমাদের কেউ যদি তাদের একজনকে অনুসরণ করে তবে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তো যাদের ব্যাপারে এত মহান কথা বলে দিলেন আল্লাহ রসুল যে উজ্জ্বল নক্ষত্র, আর তাদের সামনে কিনা আমরা ধৃষ্টতা প্রদর্শন করছি, এরা কারা? উই হ্যাভ টু রিকগনাইজ দেম। আমরা যদি না চিনতে পারি তাহলে কিন্তু ঈমান বাঁচবে না, ঈমান বাঁচবে না। আলা হযরত কত সুন্দর বলেছেন, আহলে সুন্নত কা হে বেড়া পার আসহাবে হুজুর, নজম হ্যায় और नाव है इतरत रसूलुल्लाह की। যে এত সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন তার শায়েরির মাধ্যমে, তার কাব্যিকতার মাধ্যমে আলা হযরত, যে আহলে সুন্নাতের যে বেড়া অর্থাৎ তরি রয়েছে সেটা পার হয়ে যাবে ইনশাআল্লাহ। নজমে হ্যায় और नाव है इतरत रसूलुल्लाह की, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ হচ্ছেন আকাশের উজ্জ্বল নক্ষত্র, তাদেরকে নজমে বলা হয়েছে।
নুজুম বলা হয়েছে বহু বচন, আর আহলে বাইতকে বলা হয়েছে তরি সম। কেমন তরি? সাফিনায়ে নূহের কথা আমরা শুনেছি। নূহ আলাইহিস সালামের সময় যে সাফিনা ছিল, যে নৌকা ছিল, সেই তরিতে সবাই কি হয়েছে? পার হয়ে নিজের ঈমান বাঁচিয়েছে, নিজের প্রাণ বাঁচিয়েছে নূহ আলাইহিস সালামের সঙ্গ দিয়ে। তো আসহাব এ রাসূলের পরে আহলে বাইতের প্রতি যে ভালোবাসা, যে সম্মান, সে আহলে বাইতকে বলা হয়েছে তরি সম। সেই তরিতে উঠলে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করলে আমাদের তরি সঠিক দিশায় চলে যাবে। আগেকার দিনে যখন কম্পাস ছিল না, তখন যে বড় বড় তরিগুলো ছিল, নৌকাগুলো ছিল, তখন তো আর ইঞ্জিন চালিত কোনো জাহাজ ছিল না। তো এগুলো কিভাবে পথ নির্ণয় করত? নক্ষত্র দেখে, ধ্রুব তারা, সেই নক্ষত্র দেখে তারা পথ নির্ণয় করে নিত। তো উম্মতে মুহাম্মাদি যখনই পথভ্রষ্ট হয়, পথ ভুলে যায়, দিশা ভুলে যায়, তখনই তাদের উচিত হচ্ছে আহলে বাইতকে ভালোবাসা, অর্থাৎ তাদের তরির উপরে চড়ে বসা, যদি সঠিক পথ পেতে চাই। আর অনুসরণ করব কাকে? সাহাবায়ে কেরামকে। এমনটাই তো এসেছে সমাজে, আমার ব্যক্তিত্বে, আমার পরিবারে আমি কেমন যেন ইসলাম নিয়ে চলতেই পারছি না। আমি জায়গায় জায়গায় হুচট খাচ্ছি। আমি মানতে চাই সাহাবীদেরকে, আমি মানতে চাই আহলে বায়াতের এক একজন নয়নমণিদেরকে, আমি পারছি না। কেমন যেন এক প্রতিবন্ধকতা, দেওয়াল আমার সামনে দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু জান করবান ওই মর্দে কালান্দারের কদমে, যিনি এই ফিতনা ফাসাদের জামানায় আমার আপনার দিলে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের ভালোবাসা অঙ্কন করে দিয়েছে, আহলে বায়াতের মহব্বতের সুধা ঢেলে দিয়েছে। ওই আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলী আজকে দাওয়াত ইসলামের এক একটা প্ল্যাটফর্মের দিকে, এক একটা ডিপার্টমেন্টের দিকে যখন আমরা ভ্রুক্ষেপ করি, ওখানে সাহাবা ও আহলে বায়াতের এক কম্বিনেশন। আলহামদুলিল্লাহ, আজকে নিজেকে অনেক বড় আলিম বা অনেক বড় সুফি সাধক হয়তো মাআদাল্লাহ নিজের অজান্তে ভাবছি, কিন্তু আমার মধ্যে নেই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ভালোবাসা, আমার মধ্যে নেই তাদেরকে অনুসরণ করার কোনো মন মানসিকতা। আজকে কিসের আমি ইমাম হয়ে গিয়েছি, কিসের আমি খতিব হয়ে গিয়েছি? আমার কি ভাবা উচিত নয় আমি এই খিতাবত কোত্থেকে অর্জন করেছি, আমি এই ইলম কার থেকে পেয়েছি? ওই আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের মাধ্যমে, ওই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মাধ্যমে এতটুক পর্যন্ত তাবিনগণের মাধ্যমে এই ইসলাম যেহেতু আমার কাছে এসেছে, তো আমি তাদের কথার বাহিরে, তাদের মতাদর্শের বাহিরে কীভাবে স্পিচ দিই, কীভাবে আমি কথা বলি? মমিন যারা আছে না, আহমেদ রাফি ভাই, এরা কখনো বেয়াদবি করতে পারে না। শিষ্টাচার, বেয়াদবি, ধৃষ্টতা প্রদর্শন, উগ্রবাদিতা, এটা মমিনের চরিত্রের বিপরীত, পরিপন্থী, এটা হতেই পারে না। নো কম্প্রোমাইজ। মমিন রাগ করবে কখন? যখন তার রসুলকে কেউ কটাক্ষ করলো, তখন ক্ষান্ত হয়ে বসবে না। মমিন তখন রেগে যায়, রাগান্বিত হয়ে যায় যখন তার আল্লাহকে, রব তাআলাকে কেউ, তার শানে কেউ কটূক্তি করবে, ইসলামের ব্যাপারে কেউ খারাপ কথা বলবে, মুসলমানের ব্যাপারে কেউ খারাপ, নিজের জাতিগতভাবে আমার সত্তা, আমার জাত, কেউ আমাকে খারাপ বললে আমরা তেড়ে যাই। কিন্তু আল্লাহ রসুলকে, মানে আল্লাহ রসুলের প্রতি ধৃষ্টতা দেখাচ্ছে, চুপ করে আছি। সাহাবায়ে কেরামের ব্যাপার তখন আমরা মানে অসাড় হয়ে যাই, তখন আমরা কিছু জানি না, প্যারালাইজড, আমরা মানে বুঝি না। সাহাবায়ে কেরামকে মানে কটূক্তি করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আল্লাহ মানে আল্লাহ নান অফ আওয়ার বিজনেস। আমাদের মাথা ব্যথার কারণ আমাকে কেউ বললো, আমাকে কেউ মূর্খ বলছে, আমার বাবাকে কেউ বললো, আমার গায়ে আগুন লাগছে, আমাকে কেউ অশিক্ষিত বলছে, আমার গায়ে আগুন লাগছে, নবীকে অশিক্ষিত বলছে, মূর্খ বলছে, সেখানে কোনো সমস্যা নেই। সাহাবীকে বলছে যে মদ পান করতেন, সেখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, কেউ যদি বলে যে আপনার বাবা তো মদ পান করতেন, আমরা কি করব? তাকে ছেড়ে দিব? তৎক্ষণাৎ আমি প্রতিরোধ। তুমি কি জানো আমার বাবার সম্পর্কে? আমি জানি না, তুমি জানো? হ্যাঁ, ছেড়ে দিব। অর্থাৎ আমরা ব্যক্তিগত স্বার্থটাকে সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামে তাদের ঊর্ধ্বে আমরা চিন্তা করি। আল্লাহ,
তো এই যে যারা এই বিষয়ে কে বলছে, আমি সেদিকে যাব না, কি বলছে সেটা। কারণ লাভস শব্দটা, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, কথা বলা হয় না? তো পাপীকে ঘৃণা পরে যদি একটা রোগ সম্পর্কে আলোচনা করা হয়, ভাইরাস সম্পর্কে আলোচনা করা হয়, তখন কিন্তু অটোমেটিক্যালি সেই রোগীর বিষয়টাও চলে আসে। তো রোগীর বিষয় আনার দরকার নেই, তো রোগের বিষয়ে আলোচনা করা হচ্ছে, ওটা মানুষ চিনে যাবে যে এই রোগটা কার মধ্যে আছে, এই ভাইরাসটা কাকে অ্যাটাক করেছে, তাকে চিহ্নিত করার কোনো দরকার নেই। কোরআনে বলতে চাচ্ছি যে এই যে ধৃষ্টতা, আল্লাহ তাআলা কোরআনে আবার সেই আয়াত চলে আসছে যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড়ই অকৃতজ্ঞ, বড়ই অকৃতজ্ঞ। আপনি একজন মানুষকে দেখবেন, আপনি 29 দিন আপনি তাকে খাইয়েছেন, একজন গরিব দুঃখী মানুষ একদিন যদি তাকে না খাওয়ান না, সে পুরো এলাকার মধ্যে মানে শোরগোল করে দেবে যে আজকে আমাকে উপাস রেখেছে, খাবার দেয়নি আমাকে। আমাদের সমাজে এমনই তো হয়, বুড়ো বুড়ি হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি ইল্লা মাশাআল্লাহ সবাই না, দেখা যাচ্ছে যে ছেলের বউ অনেক করছে, একদিন হয়তো করতে পারলো না, পুরো এলাকার মধ্যে জানান দিয়ে দিল আমার ছেলের বউ আমাকে দেখতে পারে না। সবাই না, আছে, অস্বীকার করা যাবে না। ঠিক তদ্রূপ বউদের ক্ষেত্রেও আসে, শাশুড়ি এত ভালোবাসে, কোনো একটা বিষয় হয়তো একটু কম হয়ে গেল, আরে আমার শাশুড়ি তো আমাকে দেখতেই পারে না। বিষয়টা কিন্তু এইরকম। আমি শুধু বউ আর শাশুড়ির কথা বলছি, তার মানে এই না যে শুধু বউ আর শাশুড়িতেই সমস্যা, প্রতিটা পরতে পরতে সমাজের। এটা ছেলের ক্ষেত্রে, বাবা মায়ের ক্ষেত্রেও হতে পারে, ভাই বোনের ক্ষেত্রেও হতে পারে, আত্মীয় স্বজনের ক্ষেত্রেও হতে পারে। হাদিসে পাকে এসেছে, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া জ্ঞাপন করতে পারে না, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে আল্লাহ তাআলার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, করে না। যে খাজা গরিবে নওয়াজ 92 লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন, তার সেই অবদান আমরা কি সমাজে আলোচনা করি? আমরা জানি যে আমাদের পূর্বপুরুষ একসময় অমুসলিম ছিল, তার অবদান যে আমরা মুসলমান হয়েছি আজকে এই ভারত উপমহাদেশে, তো তার শানে কোনো কথা বললে কেন আমাদের চেহারা ফ্যাকাশে হয়ে যায়? খাজা গরিবে নওয়াজের শানে, বড় পীর আব্দুল কাদের জিলানির রহমাতুল্লাহি তাআলা আলাইহির শানে, তো আউলিয়া ইকরাম, সাহাবা ইকরাম, আম্বিয়া ইকরাম, তারা কারা? তাদের সম্মান ও মর্যাদা কেমন সেটা তো চিন্তা করতে হবে। হ্যাঁ, কোথায় তারা, কোথায় আমরা? তু কুজা মন কুজা, হ্যাঁ বলা হয় না যে কোথায় আপনি আর কোথায় আগরতলা, কোথায় চকিরতলা, কিসের সাথে কি? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি জাস্ট একটু বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা তাদের শান ও মাকাম কত ঊর্ধ্বে করে দিয়েছেন, আর কোথায় আমরা? হ্যাঁ, আমাদের নিজের মানে গায়ের গন্ধ এখনো দূর হয়নি, আর আমরা সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি বের করছি। আমার ঘামে দুর্গন্ধ, আর আমি আউলিয়া কেরামের দোষ ত্রুটি বের করছি। আরে নিজের দুর্গন্ধ তো আগে দূর করি। জি, আপনি যে শুরুর যে আয়াতটা পড়েছিলাম, যে সেখানে যে সাহাবায়ে কেরামের গুণগুলো বর্ণনা করা হয়েছে না, গুণগুলো হচ্ছে মূলত মাসালুহুম ফিত তাওরাত, যে এই গুণগুলো মূলত হচ্ছে তাওরাতের মধ্যে উদ্ধৃত রয়েছে। অর্থাৎ সাহাবায়ে কেরামের যে বৈশিষ্ট্যগুলো কীরকম হবে, যাদেরকে আল্লাহ পাক আল্লাহর রসুলের জন্য নির্ধারিত করেছেন, সেই আলোচনাটা তাওরাতের মধ্যেও আছে। যখন এই বৈশিষ্ট্যগুলো মুসা আলাইহিস সালাম শুনলেন, জানতে পারলেন, তাওরাতে যেহেতু উল্লেখ করা হয়েছে যে শেষ জমানায় এরকম একজন নবী আসবেন, তার গুণ তো আছেই, তার যে সংস্পর্শ যারা লাভ করবে, তার সাহাবী যারা হবে, তাদের বৈশিষ্ট্য এরকম। তখন তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন যে এখন কি আমি তাদেরকে দেখতে পারবো, দেখার সুযোগ আছে? তখন আল্লাহ তাআলা বললেন, না, তুমি তো অনেক আগে চলে এসেছো, দেখার সুযোগ নেই। তো বললেন, তাদের কি আওয়াজ শোনা যাবে? আকাঙ্ক্ষা কিরকম, যে তাদের বৈশিষ্ট্য আল্লাহ পাক কিভাবে উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরামের সাহাবীদের প্রতি কি ভালোবাসা ছিল, কি ভালোবাসা, যে তাদের আওয়াজ কি শোনা যাবে? তখন আল্লাহ পাক বলেন যে হ্যাঁ, আওয়াজ তো শোনা যেতে পারে। তখন আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি সাহাবায়ে কেরাম তাদেরকে ডাক দিলেন যে হে উম্মতে মুহাম্মাদি, তখন সেখান থেকে কথা বলেছেন এবং তাদের আওয়াজ শুনেছেন।
তো মূল যে বিষয়টা বলতে চাচ্ছি, আপনি খাজা গরিবী নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাই, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তাদের যে এত অবদান দিন ইসলামের জন্য, দিন ইসলাম আসলে মূলত হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে এই কোয়ালিটি দিয়েছেন। জি জি, আল্লাহ তাআলা তাদেরকে এই বৈশিষ্ট্য দিয়েছেন, তাদের মাধ্যমে দিনের খেদমত নিয়েছেন। আজকে আমির আহলে সুন্নাতকেই দেখুন না, আমির আহলে সুন্নাত। এখন আমি আপনি কে হিংসা করার, বুকস করার, আমি আপনি কে তাদের নিয়ে একটু ইন্টারাপশন করছি, জি জি জি, সরি ফর ইন্টারাপশন। আমির আহলে সুন্নাত আজকে 17,000-এর মতো জামিয়া মাদ্রাসা করে দিয়েছেন, হ্যাঁ, শত শত মসজিদ করে দিয়েছেন। তুমি একটা মসজিদ নির্মাণ করে দেখাও না, তুমি একটা মাদ্রাসা নির্মাণ করে দেখাও না। আমির আহলে সুন্নাত তো লাখো কোটি নওজওয়ানের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। কিভাবে? তাদেরকে কোটিপতি বানিয়ে দিয়েছেন না। ভাগ্য পরিবর্তনের কথা আসলে আমরা ভাবি যে ফ্ল্যাট বা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব না। ভাগ্য পরিবর্তন কাকে বলে? যে মসজিদ থেকে বিমুখ ছিল তাকে মসজিদ মুখী করে দিয়েছে, যে সুন্নাত থেকে বিমুখ ছিল তাকে সুন্নাত মুখী করে দিয়েছে, সুন্নাতের রঙে রাঙিয়ে দিয়েছে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত, হ্যাঁ, তার মুখে দুরুদে পাকের কি রয়েছে, জারি রয়েছে, বিরদ। তারপরে কিছু না হলেও হাতে একটা কাউন্টার থাকে, মিসওয়াক আছে। সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করছে, কতটুকু করছে দ্যাট ডাজেন্ট ম্যাটার, চেষ্টা করছে নিজেকে পরিবর্তন করার, রিফর্মিং করার চেষ্টা করছে। তো এই যে পরিবর্তন, এই যে রিভলিউশন, একটা সাইলেন্ট রিভলিউশন ক্রিয়েট করেছে আমির আহলে সুন্নাত। সেই আমির আহলে সুন্নাতের ব্যাপারে যদি কেউ সমালোচনা করে না, এখন বলা হবে তিনি কি সমালোচনার বাইরে? না। আরে বাবা, কেন করতে যাব? উনি যে কাজগুলো করেছে তার 16 আনার 1 আনা তুমি করে দেখাও না। তোমার পক্ষে তো সম্ভব হয় না একজন মানুষকে মসজিদে নিয়ে আসার, আর সেখানে লাখো কোটি নওজওয়ানকে মসজিদমুখী করে দিয়েছেন। আমি আলোচনাই করছিলাম, সমালোচনা না করে আমি তো পজিটিভ সাইড নিয়ে আলোচনা করি। হ্যাঁ, পজিটিভ সাইডটা নিয়ে আলোচনা, যেহেতু আলোচনা করতেই হবে, তো সমালোচনা কেন করব? আমাদের দৃষ্টিভঙ্গি তো নেগেটিভ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা গ্লাস যদি থাকে টেবিলের উপরে, আপনি যদি জিজ্ঞেস করেন গ্লাসে যদি অর্ধেক পানি থাকে, দুইজন মানুষকে আপনি জিজ্ঞেস করবেন, 2 ধরনের অভিমত আসবে, কমেন্ট আসবে। একজন বলবে অর্ধেক ভরা, আরেকজন বলবে অর্ধেক খালি। তাহলে কার দৃষ্টিভঙ্গি কেমন এটা কিন্তু বোঝা যায়। যে বলছে গ্লাসটা অর্ধেক ভরা, এটা কিন্তু পজিটিভ পারসেপশন, পজিটিভ মানে পয়েন্ট অফ ভিউ। জি জি, ঠিক আছে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল তার। আর যে বলছে গ্লাসটা অর্ধেক খালি, এটা হচ্ছে সেই গ্লাসের দোষ বর্ণনা করা। আর যে বলবে অর্ধেক ভরা, এটা হচ্ছে সেই গ্লাসের গুণ বর্ণনা করা। ভরা, খালি না। তো এই যে মানে মানুষের যে দৃষ্টিভঙ্গি ইতিবাচক নেতিবাচক, এটা কিন্তু ডিপেন্ড করে তার পারিবারিক পার্সোনালিটির উপর, শিক্ষার উপর। তার মা বাবা যেই শিক্ষাটা দেয়, যেই পরিবেশে সে বড় হয়ে ওঠে, তার যাদের সাথে পড়াশোনা করছে তাদের মনোভাব কেমন, যেই শিক্ষকের কাছে সে শিক্ষা নিচ্ছে, হোক সে দিনই কিংবা দুনিয়াবি, তার পারসেপশন কেমন, তার পার্সোনালিটি কেমন, তার আকীদা কেমন, তার চরিত্র কেমন, সেটা কিন্তু তার উপর নির্ভর করছে। আর সেই পরিবেশে যে গড়ে উঠবে তার কথা কেমন হতে পারে, এক একটা রুক্ষ সুখ তো হবে, কেমন হতে পারে। তার পক্ষেই সম্ভব সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করা, তার পক্ষেই সম্ভব আউলিয়া কেরামের শানে বেয়াদবি করা, তার পক্ষেই সম্ভব আম্বিয়া কেরামের শানে বেয়াদবি করা। একটু থেমে তো নেওয়া উচিত, ভাবা তো উচিত যে আমি কার সম্পর্কে আলোচনা করছি, তবেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যায়। যে সাহাবা যাদের সামনে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার বলেছেন। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এক একজনকে এক এক ধরনের কোয়ালিটির ব্যাপারে বলেছেন, যে আমার এই সাহাবী এমন, আমার ওই সাহাবী এমন। তো আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের উচ্চ মর্যাদা এবং কর্মপদ্ধতির ব্যাপারে কিছু হাইলাইটস করছিলেন। তো এইভাবে ইরশাদ করেন তাদের শান ও মহত্বের নাম নিয়ে, যে আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নম্র ও দয়ালু ব্যক্তি, সুবহানাল্লাহ, এবং উমর বিন খাত্তাব আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ ব্যক্তি, আর উসমান বিন আফফান আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লাজুক ও সম্মানিত ব্যক্তি, এবং আলিউল মুর্তদা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ও সবচেয়ে বেশি বাহাদুর ব্যক্তি, এবং আব্দুল্লাহ বিন মাসউদ আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নেক ও আমলদার ব্যক্তি, আর আবু যর এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার এবং সত্যবাদী লোক, আবু দারদা আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার ও মুত্তাকি ব্যক্তি, এবং মুয়াবিয়া বিন সুফিয়ান আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ধৈর্যশীল এবং দানবীর লোক।
সোহাবুল ইমানের হাদিসে কারিমা, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন সাহাবীদেরকে, তাদের পার্সোনালিটির ব্যাপারে কতটা সোচ্চার ছিলেন, আমাদেরকে জানান দিয়েছেন যে তাদের মধ্যে এই এই গুণ আছে, তারপর আমি কিভাবে হেজিটেশনে থাকি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে ক্লিয়ারই করে দিয়েছেন যে আমার সাহাবায়ে কেরাম নিয়ে যখন তোমরা আলোচনা করবে তখন সতর্কতা অবলম্বন করো, অর্থাৎ আগেই সাবধানতা অবলম্বন করো। যে ভাবার যে বিষয়ের কথাটা আপনি বললেন, যে ভেবে চিন্তে কথা বলো যে আসলে কাদের ব্যাপারে তুমি কথা বলছো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবাদের নিয়ে তোমরা উপহাস করা, তাদের সমালোচনা করা, এটা করিও না। যে আমার সাহাবীদের মর্যাদা হচ্ছে এরকম যে তোমরা যদি তোমাদের মধ্যে যদি কেউ অহুদ পরিমাণ সম্পদ খরচ করে ব্যয় করে, তাহলে তোমরা তাদের যে ব্যয় ছিল সেই ব্যয়ের 1 মুদ পর্যন্ত তোমরা পৌঁছাতে পারবে না, বা তার অর্ধ মুদ। মুদ বলা হয় যে 2 হাতে নেওয়ার পর যতটুকু উঠে, অঞ্জলি। তো সেই পরিমাণ তারা যে ব্যয় করেছে, তোমরা যদি অহুদ পরিমাণও ব্যয় করো তো তাদের মর্যাদায় তোমরা গিয়ে পৌঁছাতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন না যে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, যদি তাদেরকে বলা হয়, মুনাফিকদের ব্যাপারে আসছে যে তোমরা ঈমান নিয়ে আসো কামা আমানান নাস, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ ঈমানটাকে সীমাবদ্ধ করে দিয়েছেন সাহাবায়ে কেরামের মাঝে, যে তাদের ঈমানটা কি রকম, তাদের আকীদা কি, তাদের বিশ্বাস কি, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসে, সত্যের মাপকাঠি করে দিয়েছেন, যে মাপকাঠি করে দিয়েছেন সাহাবায়ে কেরামকে, যে তারা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। তখন তারা কি বলতো জবাবে, কাম কলু, যে তখন তারা বললো যে আমরা ঈমান আনবো এই সকল নির্বুদ্ধদের নেই। তখন আল্লাহ তাআলা তাদের জবাব দিয়ে বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, যারা আমার নবী সাহাবাদেরকে নির্বুদ্ধ বলছে, তোমরা শুনে রাখো, জেনে রাখো, প্রকৃতপক্ষে এরাই হচ্ছে নির্বুদ্ধ। ভালোবাসাটা কিরকম সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ তাআলা, যে যারা আমার নবীর সাহাবাদেরকে বুঝে না, অবুঝ, নির্বুধ বলছে, তোমরা জেনে রাখো। আর কিয়ামত পর্যন্ত মানুষ চর্চা করবে এই বিষয়গুলো, যে তাদেরকে যারা এইভাবে সম্বোধন করেছে, এই বলে সম্বোধন করেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাবটা কিরকম এসেছে, যে না, প্রকৃতপক্ষে এরা না, প্রকৃতপক্ষে যারা বলছে কথাটা তারাই হচ্ছে নির্বুধ। অন্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম ফায়াসখারুনা মিনহুম সাখিরাল্লাহু মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। যে তাবুকের যুদ্ধের সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ চাচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরাম যার যেমন সামর্থ্য ছিল সেটা নিয়ে আসছিলেন। তো 2 জন সাহাবী আসলেন একে একে, একজন কিছু বেশি দান নিয়ে আসলেন, আর কিছু সামান্য একজন নিয়ে আসলেন। তখন মুনাফিক যারা ছিল, তখন তারা বলল যে বেশি যে দান করেছে সে হচ্ছে রিয়া করার জন্য বেশি দিয়েছে, আর যে কম দিয়েছে তো তোমার দান আসলে কি কাজে আসবে, তুমি সামান্য পরিমাণ দিয়েছো, এটার তো কোনো কাজেই আসবে না, আল্লাহ তাআলা এই দানের মুখাপেক্ষী না। অর্থাৎ সাহাবায়ে কেরামের দোষ বের করা। তো তারা কি করতো, ফায়াসখারুনা মিনহুম, তো সাহাবায়ে কেরামদের যাকে যেভাবে ইচ্ছা তাকে সেটা নিয়ে মস্কারা করতো, মজাক করতো। তখন আল্লাহ তাআলা বলেন, সাখিরাল্লাহু মিনহুম, যে এই যে মস্কারা করছো না, এর বদলা আল্লাহ তাআলা নিবেন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নিয়ে মস্কারা করা, হাসি ঠাট্টা করা, যেভাবে মন চায় সেভাবে কথা বলে এখানে ছাড় পাবে না। আল্লাহ তাআলা এর প্রতিদান তোমাদেরকে দিবেন, পরিণাম তোমার ভোগ করতে হবে। আর পরিণাম কি, ওয়ালাহুম আযাবুন আলীম, লাঞ্ছনাদায়ক শাস্তি। ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট। বলে কার প্রতি অসন্তুষ্ট? ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট যে ব্যক্তি এটা অসন্তুষ্ট অপ্রকাশ করে যে আমি আবু বকর এবং উমরের প্রতি অসন্তুষ্ট, এটা যে প্রকাশ করে, তো তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা তার প্রতি মূলত অসন্তুষ্ট। অন্যত্র এসেছে যে যার সাথে আল্লাহ তাআলা কল্যাণ করার ইচ্ছা পোষণ করেন, যার সাথে আল্লাহ তাআলা কল্যাণ করার ইচ্ছা পোষণ করেন, তার দিলের মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ভালোবাসা দিয়ে দেন। তো এই যে বাণীগুলো রয়েছে, এই কথাগুলোর উপর আসলে আমাদেরকে দেখা উচিত এবং ভাবা উচিত যে আমি কোন জায়গায় আছি এবং আমার আকীদা কি, আমার বিশ্বাস কি, আর আমি কোন কাজ করছি। এই কোরআন ও হাদিস যা বলছে তার সাথে আমাকে নিজেকে একটু মিলিয়ে নেওয়া উচিত, যে আমি কি বিশ্বাস করছি, কি ধারণ করছি, কি লালন করছি। এবং হাতে মাইক ফেলে মঞ্চের মধ্যে বসে গেলে মন যা যাচ্ছে, মুখে যা আসছে তা বলে যাচ্ছি। কোরআন ও হাদিস কি আমার কথার সাথে মিল আছে? কোরআন ও হাদিসের সাথে কি আমি যাচ্ছি?
নাকি আমি আমার নিজের জীবনকে, পরকালীন যে জীবন রয়েছে সেটাকে বরবাদ করছি? কোরআন হাদিস তো নিজের জায়গায় ঠিকই আছে, এখন ওটার যদি তর্জমা যদি মিস ইন্টারপ্রেট করা হয়, ভুল তর্জমা যদি বলা হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষ কি করে বুঝবে? তো অনেক বড় একটা মানে সমাজের মধ্যে যে একটা চলছে আর কি, খোরাফাত যেটাকে বলে, মানে ঘূর্ণিঝড় ওঠার আগে, তুফান আসার আগে পরিস্থিতি শান্ত হয়ে যায়, আমরা বুঝতে পারি যে কিছু একটা হতে যাচ্ছে। মানুষের ঈমান এখন এমন হয়ে গেছে, এক হাদিসে মুবারাকা আছে না, যে এমন এক যুগ আসবে যখন আমার উম্মত এর ঈমান রক্ষা করা এতটাই কঠিন হয়ে যাবে যেন হাতের উপর জ্বলন্ত কয়লা ধারণ করা যেমন কঠিন হয়ে যাবে, ঈমান রক্ষা করাটা ঠিক ততটাই কঠিন হয়ে যাবে। সবার আগে চিন্তা তো করুন যে সিদ্দিক আকবরের শানে বেয়াদবি করছে সে কে? যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনা করছে, এরা কারা? যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষোদ্গার করছে, এরা কারা? যে হযরত আলীর ব্যাপারে বিষোদ্গার করছে সে কে? তারা কারা? এই ধরনের ব্যক্তি থেকে, তাদের মজলিস থেকে উঠে আসি, প্রত্যাখ্যান করি, রিজেক্ট করি। কিছু করার আমার সামর্থ্য নেই, কিছু করতেও বলছি না, অন্তত প্রত্যাখ্যান করি, রিজেক্ট করি। কারণ যে রাসূলের দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, সে আমার বন্ধু কি করে হতে পারে? দ্যাটস এ কোশ্চেন, সিম্পল কোশ্চেন টু অল অফ ইউ। সে আমার বন্ধু কি করে হতে পারে যে আমার রাসূলের দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন? কাল কিয়ামতের দিনে যদি আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন যে তুমি তো আমার দুশমনের সাথে হাত মিলিয়েছিলে, হ্যাঁ, আজকে কিয়ামতের দিন তুমি কি পেতে চাও বলো? কি করে নাজাত পাবো, কি করে জান্নাত পাবো? কিয়ামত তো দূরে, কবরে যদি না দেখা দেয়। কিয়ামত অনেক দূরে, মাশাআল্লাহ খুব সুন্দর বলেছে। তো কবরে তখন কি হবে? সেখানকার কি অবস্থা হবে? এই এসি, এই প্রোটেকশন, এই ভ্যাকেন্সি কই যাবে? এগুলো তো কই যাবে? তো কাজেই অনুষ্ঠান শেষের দিকে আমরা চলে এসেছি। দর্শক, একটা কথাই বলবো যে আমরা এ ধরনের ব্যক্তি বা সম্প্রদায় বা যারাই রয়েছে তাদের থেকে দূরে থাকি। যারা আমার রাসূলের নয়, যারা সাহাবায়ে কেরামের নয়, তারা আমাদের কখনোই হতে পারে না। উই শুড বি ইগনোর হিম অর হার। অবশ্যই এটা হচ্ছে ঈমানের তাকাজা, ঈমানের দাবি। আর না হলে ঈমান থাকবে না। হাদিসে পাকে, একটি হাদিসে পাক বলে আমি উদ্ধৃতি দিয়ে শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তার অংশবিশেষ হচ্ছে আল মারউ মা মান আহাব্বা, যে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নসর হবে, তাদের সাথেই সে উঠবে কিয়ামতের দিনে, তার সাথেই থাকবে কিয়ামতের দিনে। এখন আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত যে আমরা কাকে ভালোবাসি, কোন বক্তাকে ভালোবাসি, কোন ব্যক্তিকে ভালোবাসি। এমন তো নয় যে আমি অন্ধের মতো চোখের মধ্যে পট্টি বেঁধে তার পিছে পিছে আমি ছুটছি, এমন যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যকে বোঝার, সত্যকে জানার এবং সত্যকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। বিদায় নেব, দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু علينا من ثنيات الوداع وجاء
রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।